আছে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ঠিক আছে প্রমাণ করে দেখাও। চলো প্রমাণ করে দেখাও। এবার বাবাজি প্রমাণ করতে গিয়া এইদিকে চাবি মারছে রে বাবা। আমার আল্লাহ বলে এ জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার হাবিবের দুধু মাথায় একটা কথা বলে ফেলেছে রে, যাকে এত ভালোবাসে হালেম আমার নবীকে নিজের জীবনের চাইতো ভালোবাসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আজকে যখন সুন্নিরা যখন নবীকে জীবনের চাইতো ভালোবাসতে বলে, আপনাদের মধ্যে কিছু মানুষ বলে যারা নবীর দুশ্মনী করে, যারা নবীর তাচ্ছিল্য করে, তাদেরকে যখন সুন্নিরা বাবাজি কর্কশ ভাষায় যখন আপনারা আক্রমণ করে কথা বলে, তখন আপনাদের মতো কিছু মানুষ বলে তাদের মুখেও তো দাড়ি আছে, তাদের মুখেও তো দাড়ি আছে, তাদের মাথাতেও টুপি আছে, তারাও তো নামাজ পড়ে, তারাও তো রমজান মাসে রোজা রাখে, তাহলে তারা কি জাহান্নামে যাবার জন্য আমল করে নাকি? এরে ভাই, একটা ভাই আকীদা এমন একটা জিনিস বাবা, যেই ব্যক্তির আকীদা ঠিক নেই ওই ব্যক্তির নামাজ পড়ে কোনো কাজ নাই। এটা হিন্দু ব্যক্তি যদি বাবা কালেমা না পড়ে, আকীদা বলতে কি কি বিশ্বাস করতে হবে আপনারাও পড়েছেন কাইদার ভিতরে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এটা পড়ানি, এটা আছে না? এইগুলার উপরে বাবা আপনাকে কি করতে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে, নবীর উপরে সঠিক আকীদা রাখতে হবে। এই আকীদা যদি ঠিক না থাকে, সারা জীবন যদি সিজদায় পড়ে থাকে, মুখে দাড়ি রাখে, পাগড়ি পরে, এরপরেও কোনো কাজ হবে না। যেমনি ভাবে আপনাদের মসজিদে যদি একটা হিন্দুকে নিয়ে এসে যদি বাবা দাড়িওয়ালা হিন্দু, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল বাবাজি, তো রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই ধ্বজবাতির জমিনে আসতো আর মসজিদে ইমামতি করতে কি আপনারা দিতেন নাকি? দিতেন না। কারণ কি? আর মুখে দাড়ি আছে ঠিক আছে, কিন্তু বিষয়টা আর অন্তরের বিশ্বাস এটা নাই। আল্লাহ একজন আছে, আল্লাহর ফারিস্তা আছে, কবর হাসর মিজান পুলসিরাতকে বিশ্বাস করে না, শ্রেষ্ঠ নবীকে বিশ্বাস করে না। এই আকীদা যার ঠিক নাই, তার কোনদিন বাবাজি নামাজ পড়ে কোনো কাজ হয় না। এ মুসলমান ভাই, আমার আল্লাহ বেশি নামাজে খুশি নয়, আমার আল্লাহ ভালো নামাজে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি আমলে আল্লাহ খুশি না, আমার আল্লাহ খুশি ভালো আমলে খুশি। এ মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, হযরত হালিমাতু সাদিয়া যখন ওই কথা বলেছে, আল্লাহ বলে জিবরাইল রে তাড়াতাড়ি করে যা, আমার নবীকে যে কলেজা দিয়া ভালোবাসে, অন্তর দিয়া যে ভালোবাসে, ওই ভালোবাসা মহিলাটাকে আমি লাঞ্ছিত করতে দেব না। যারে যা আমার বন্ধুর দোলনাটাই তো হিলায়া দে। জিবরাইল আলাইহিস সালাম বাবা উনি দুনিয়ার জমিনে এসে হালেমার ঘরের ভিতরে এসে আমার নবীজির দোলনাটা হিলায়া দিয়েছে। এমন সুমতে বাপ আমার জিবরাইল যখন ফিরে চলে যাচ্ছে, আমার নবী বলে জিবরাইল আমার দোলনাটা হিলায়াছে, কিন্তু আমার দুদু ভাইয়ের দোলনাটাও তুমি হিলায়া দাও। জিবরাইল বলে ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি নাই। বলে জিবরাইল তুমি এখানে এসেছো আল্লাহর হুকুমে, আর এখান থেকে যাবা আমি নবীর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এ বাবাজি জিবরাইল দুটা দোলনায় আপনার হিলায়া দিয়েছে, তালাটা খুলে গেছে। চাবিটা যখন আপনার পাক মেরেছে, তালাটা খুলে দিয়ে দরজা খুলে দেখে আমার নূর নবীর দোলনা হিলতাছে। যখন হযরত আব্বাস ঈমান এনেছিল, আমার নবীকে জিজ্ঞাসা করেছিল, আমার নবীকে জিজ্ঞাসা করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ওই হালেমার বাড়িতে দেখতে গিয়েছিলাম, আমি দেখেছিলাম তোমার আঙ্গুলগুলো যেই দিকে যাচ্ছিল, আকাশের চন্দ্র সূর্য সেই দিকে যাচ্ছিল, বিষয়টা কি? আমার নবী বলেছিল, ওগো চাচা, আমার দুনিয়ার জমিনে আব্বা ছিল না, আমাকে খেলনা কিনে দেওয়ার মতন কেউ ছিল না। আমার আল্লাহ আমার জন্য আকাশের চন্দ্র গ্রহ তারা নক্ষত্রকে আমার আল্লাহ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, এ হালেমা, তোমার আমার ভাতিজার জন্য তো তোমার কাছে কোনো খেলনা নাই। হালিমা বলছেন, ওগো আব্বাস, তোমার ভাতিজার জন্য খেলনা কি হবে? তোমার ভাতিজার খেলনা হলো আকাশের চন্দ্র। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা গো, ইনার কাছে বাবা দেখে আপনার সংবাদটা দিয়ে আবার চলে আসছে। বাবা আসার পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আমেনা গো, ওগো আমেনা, তোমার বেটা ভালো আছে, আমাদের ভাতিজা ভালো আছে, আমি দেখে এসেছি, আমি দেখা করে এসেছি, আর কোনো চিন্তা করার দরকার নাই, আর কোনো টেনশন করার দরকার নাই। এই ভাবো বাবাজি, বলবেন একটা কথা, এখানে আমার নাবির মজা একটা দেখেন বাবা। আমার নাবি যখন পেশাব ফিরতে, আমার নাবির যখন বাবা পায়খানার বেগ আসত, তো যেমনি ভাবে মহিলারা ধরে অমনি ভাবে মা হালিমাতু সাদিয়াও ধরতেন। কিন্তু জীবনে কোনোদিন আমার নবীর পেশাব পায়খানা হালিমাতু সাদিয়া দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি ফাইটা যেত গো, আর আমার নবীর পায়খানা পেশাব পায়খানা আপনার মাটির ভিতরে আপনার দাফন হয়ে যেত। এ বাবাজি, আমার নবী একদিন যাই, 2 দিন যাই, 2 বছর যখন হয়ে গেল, এমন সুবাদে বাপ, একটা সন্তান যদি 2 বছর আপনি লালন পালন করেন, একটা সন্তান যদি আপনার বাড়িতে 2 বছর থাকে, কেউ যদি আপনার বাড়িতে 2 বছর থাকে, একটা মুহাব্বত জন্ম নেয়, ভালোবাসা জন্ম নেয়। বাবা গো, হালেমার একটা মনের তামান্না, মনের বাসনা। শুধু তাই না, আমার নবীকে পাওয়ার কারণে হালেমার শুধু উন্নতি আর উন্নতি, অবনতির দিকে আর যাই না, শুধু উন্নতি হতেই থাকে বাবা। এই দিক থেকে আমার নবীকে আরো ভালোবাসে রে বাবা। হালেমার মনের ধারণা, যদি আমেনা আরেকটা বার আমাকে দিত, তার বেটাকে যদি আমার কোলে আরেকবার ফিরাইয়া দিত, আমার মনটা বড় শান্তি হতো। আল্লাহর কাছে হয়তো দোয়া করেছিল, আল্লাহ গো, আমেনা যেন আরেকটা বার আমার এই মুহাম্মদকে আমাকে দিয়ে দেয়। এ বাবাজি যখন ফেরত দিতে গিয়েছে, আমেনাকে ডাক দিয়া বলে, বোন আমেনা রে, ওরে বোন আমেনা, তোমার এই দেখো বেটাকে তুমি এবার নিয়ে নাও। বলে হালেমা গো, ও বোন হালেমা, তোমার কোন দিক থেকে কিছু ফাঁকি পড়বা না রে বোন হালেমা। তুমি এই মুহূর্তে আমার বেটাকে নিয়ে তুমি মক্কা থেকে আবার তাইফে চলে যাও। বলে কারণটা কি, বিষয়টা কি? আমার তো সময় হয়ে গেছে। একটা ডাক দিয়ে বলে, হালেমা
এই দেশে এমন একটা অসুখ এসেছে, এই দেশে এমন একটা গজব আল্লাহ পাঠায় আছে, রাতের বেলায় মানুষ হচ্ছে, সকাল বেলায় আবার তাকে দাফন করতে হচ্ছে। না জানি আমার বেটার কোনো ক্ষতি হয়ে যায়। হালেমা গো, তোমার যেটা প্রাপ্য সেটা আমরা দেব, কিন্তু তুমি আবার নিয়ে চলে যাও। এ বাবাজি, হালেমা তো অন্তর থেকে খুশি। আমার নবীকে যদি কেউ ভালোবাসে বাবা, আমার আল্লাহ তার ইজ্জত বাড়ায়া দেয়। দেখবেন বাবা, দিনে একটা গ্রামে যদি কোটি টাকার মানুষ থাকে, ওই কোটি টাকার দুশ্মনটা বেশি থাকে বাবা। আর একটা দেশে যদি একজন ভালো আল্লাহওয়ালা ব্যক্তি থাকে গো, একটা ভালো আল্লাহওয়ালা ব্যক্তি থাকে, ইলিমওয়ালা ব্যক্তি থাকে, দেখবেন ওই মানুষটাকে সবাই মোহাব্বত করে, ভালোবাসে। এ মুসলমান বাবাজি, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বুকে করে নিয়ে আবার বাবা তায়েব দেশে ফেরত চলে গেলেন। তায়েব দেশে ফেরত যাওয়ার পর আমার নবী, আপনার নবী মা হালেমার বাড়িতে থাকে গো। একদিন দুই দিন করতে করতে একটা সময় আমার নবীর জবান মুখ দিয়ে কথা বলা শুরু হয়েছে। বলে, ডাক দিয়ে বলে, মা ওগো মা, শুধু শুধু বাড়িতে আর ভালো লাগে না গো মা, আমার ভাই বোনের সঙ্গে আমি একটু, আমার দুধ ভাই বোনের সঙ্গে আমি একটু তাদের সঙ্গে মাঠে যাব, একটু মেষ চড়াতে যাব, আমি একটু ছাগল চড়াতে যাব। মা গো, আপনি যদি অনুমতি দেন। আমার নবীকে ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, তোমাকে আমি নিয়ে এসেছি খিদমত করার জন্য। ওই মাঠে যাওয়ার পরে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তোমার যদি কোনো রকমের কিছু হয়ে যায়, আমি তোমার মা আমেনাকে আমি কি জবাব দিব? আমি আব্দুল মুতাল্লিবকে কি উত্তর দিব গো? এইদিকে বাবা তার দুই সন্তান, একটা বেটা একটা বেটি, ওরাও দুজনে বলছে, মা গো, আমাদের দুধ ভাইকে যদি আমাদের সাথে একটু পাঠাও, আমাদের বড় আনন্দ লাগবে। নবীও যেতে রাজি, আর দুধ ভাই বোনেও নিয়ে যেতে রাজি। মা হালিমাতু সাদিয়া নিজের সন্তানকে বলছে, বেটা রে, ওরে বেটি, একটা কথা শোন, তোরা চোখে চোখে রাখিস রে, এর যেন কোনো কষ্ট না হয়, এর যেন কোনো আঘাত না লাগে। এই যদি কোনো কষ্ট হয় আর যদি কিছু হয়ে যায়, তাহলে আমরা আমেনার কাছে মুখ দেখাতে পারবো না, আমেনাকে জবাব দিতে পারবো না। এবার বাবাজি আমার নবীকে নিয়ে মাঠে চলে গেছে। মাঠে যাওয়ার পর বাবা গো, আমার নবীকে একটা বাবলা গাছের ছাওয়াই আপনার নবী আমার নবীকে বাবা শুয়া দিয়েছে। নবী আমার আরাম করে শুয়ে আছে, হালেমার সন্তানেরা বাবা বকরি চড়াচ্ছে। এমন সময়তে ডাক দিয়ে বলছে, বোন রে, অনেকক্ষণ হলো আমাদের দুধ ভাইকে দেখতে যাওয়া হয়নি, একটা বার গিয়ে দেখে বাবা গো। একটা দৌড় মেরে বোনটা বাবলা গাছের কাছে গিয়া দেখছে যে একটা পাহাড়িয়া সাপ একেবারে ফনা তুলে আমার নবীর চেহারা মুবারককে ছায়া করে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, সাপে আমার দয়ার নবীকে চিনে গো, বাঘে আমার নবীকে চিনে। এ মুসলমান ভাইয়েরা, বোন একটা দৌড় দিয়া ভাইকে গিয়ে বলছে, ভাই গো, সর্বনাশ হয়ে গেছে গো ভাই,
ভাই, আমাদের দুধ ভাইয়েরকে সাপে খেয়ে ফেললো, তাড়াতাড়ি করে চলো। এবার দুই ভাই বোনে দৌড়ে আসছে বাবা। আসার পরে নজর করে দেখছে সাপটা আপনার টুকটুক করে পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে চলে যাচ্ছে। সাপও জানে যে আমি যে নবীকে মুহাব্বত করি এটা তারা বুঝবে না, আর তাদের হাতে লড়ি আছে, আমাকে দু চার বাড়ি দিয়ে দিতে পারে। সাপ বাবা জঙ্গলায় চলে গেল। ভাই এবার ডাক দিয়ে বলে, এই সাপের কথা জানো আমার জনম দুঃখিনী মাকে যেন বলিস না রে। বলে কেন বলবো না? কিসের জন্য বলবো না? এত বড় কথা, এরকম আশ্চর্যজনক ঘটনা কেন বলবো না? বলে বোনে রে, আমাদের দুদু ভাইকে নিয়ে আসার জন্য আমরা দুজন পাগল পারা হয়েছিলাম, আমাদের কত আনন্দ হচ্ছে, কিন্তু যদি এই কথাটা আমার মাকে জানায়া দিস, আমার মা আর কোনদিন আমাদের দুদু ভাইকে আনতে দেবে না, আসতে দিবে না। এই বলে বোনটা তখন বলল, ঠিক আছে বলবো না। বাবা গো, দ্বিতীয় দিন যখন আমার নবী আবার গিয়েছে বাবা, দ্বিতীয় দিন আবার যখন গিয়েছে, যখন বাবা ওই বাচ্চাগুলো দেখছে আমার নবীকে, জঙ্গলার বাঘ যেন এসে ঘুরে আমার নবীজির কদম মুবারকে চুমা খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন ওই পশুরা কি নবীকে চিনে? আপনারাও শুনেছেন বাবাজি, একটা হরিণকে এক ইহুদি বাবাজি একটা গাছের সাথে বেঁধে রেখেছিল, ওই রাস্তা দিয়ে আপনার নবী আমার নবী যাইতেছিল, কিন্তু বাবাজি ওহাবি দেওবন্দি আলেমেরা বলে এটা হলো একটা বানোয়াট কাহিনী। না রে বাবা না, 1 লক্ষ হাদিসের হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির খাসাইসুল কুবরার মধ্যে এই হাদিস খানা আছে বাবা, যে একটা হরিণ, ওই যে বলে একটা হরিণ বান্ধা দেখেন গাছেরই তলায় গো, একটা হরিণ। তো বাবা যে আমার সোনা মানিকেরা, ওই হরিণটা আমার নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছে, হরিণটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দয়ার নবী, দরদি নবী, গরিবের বন্ধু নবী, নবী গো, এক বেদুইন আমাকে গ্রেফতার করে নিয়েছে গো নবী, নবী গো, আপনার কাছে একটা আরজি জানাই। বলে কি আরজি বলো? এবার ওই হরিণ বলছে, আমার 2টা সন্তান, আমার 2টা বাচ্চা আমি বাসাতে রেখে এসেছি, আপনি যদি আমার এই বন্ধনটা যদি একটু খুইলা দেন, তাহলে আমি আমার বাচ্চা দুটাকে জীবন গার মতন দুগ্ধ খাওয়ায়া আবার চলে আসবো গো নবী। মা কত দরদি জিনিস রে বাবা, মা কত দরদের জিনিস। সন্তানের চেহারা দেখতে না পাইলে বাবা, আমাদের দেশে মুন্সি পাড়াতে বাবা রে, ঠিক একটা 13 বছরের যুবক ছেলে, 13 বছর বয়স, মাঠে ঘাস কাটতে গিয়েছে বাবা, একটা মোবাইলের জন্য তার বন্ধুতে আপনার মোবাইলে দেখেছেন হয়তো অনেকেই বাবাজি, ওই ছোট্ট ছেলেটাকে আমার মুন্সিপাড়া গ্রামে বাবা গো, কলার বাগানে তার গলাটাকে কেটে দিয়েছে বাবা। কিন্তু মা জননীর অন্তরে তো বাবা ব্যথা, আমার বেটা কেন আসে না? তোমরা একবার বেটাকে ফোন লাগাও তো, ফোন সুইচ অফ হয়ে গেছে। মা জননী মাঠের মধ্যে ছুটে চলে গিয়েছে। আমার নিজের পাশেকার বাড়ির কথা বলছি রে বাবা, শোনো অনেকে বার মা মানুষকে বলে, কই গো তোমরা দেখো গো আমার বেটাকে কেন পাই নাই। একজন ব্যক্তি দেখছে বাবা গলা কাটা অবস্থাতে বাপ কলার বাগানে পড়ে আছে।
এই তো বাবা কিছুদিন হলো রে বাপ সোনা মানিক, তাই মা কঠিন জিনিস। সন্তানের যদি কোনো বিপদ হয় মা জননীর কলে যায় আগে আঘাত লাগে। কবি বলছেন কই গেল মার জননী আহাকে সারি রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। কার জানি মা কবরে গো মায়ের চেহারা খানের কথা একটু মনে করেন। কই গেল মার জননী আমাকে সারি রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি হইলে সবাই রইছে জাগার জাগার ঘরে সইয়া জননী মারইছে আমার পথে এর দিকে চাইয়া রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। দুনিয়াতে মহাজননী হোক না যতই ভূখা, দুনিয়াতে মহাজননী হোক না যতই ভূখা। ভাইরে মুখ দেখিয়া বুঝে মায়ে খাইছে আমার কুকারে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। রাত্রি বেলায় চুপে চুপে বাতি বাবার ঘরে চুপে চুপে বাতি আনিয়া বাড়ির বাইরে চইলা গেছে মা খোকা খোকা গো রে আমি অনেক দিন হয় মায়ের মুখ দেখি না। বাবারা হরিণটা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা বার যদি আমাকে একটু ছেড়ে দেন আমার বাচ্চা দুটাকে একটু আমি দুগ্ধ পান করে চলে আসবো। এবার বাবা ওই বেদুইনকে ডাক দিয়ে আমার নবী বলছেন যে ভাইয়া ও ইহুদি ভাই এই হরিণটাকে তুমি ছেড়ে দাও, হরিণটা আবার ব্যাগ চলে আসবে। এবার বলছে এত
খবর আমরা শুনেছিলাম মুহাম্মদ একটা পাগল, নাউযুবিল্লাহি মিন যালিকা, মুহাম্মদ একটা পাগল। কিন্তু আজকে আমি নিজে চোখে আমি প্রমাণ পেলাম যে মুহাম্মদ পাগল, আমার নবী পাগল না। আমার নবী ডাক দিয়া বলছেন, ভাই গো আমি তোমাকে কথা দিচ্ছি, এই হরিণ যদি ফিরে না আসে তাহলে আমাকে তুমি গ্রেফতার করে রাখে দাও, আমাকে তুমি যা বলবা তাই করব আমি। এবার বাবাজি ওই ইহুদি বড় একটা সুযোগ পেয়ে গেল। এমন সময়তে বাবাজি ওই হরিণটাকে বাবা ছেড়ে দিয়েছে। হরিণটাকে ছেড়ে দেওয়ার পর নবীজির হাতে দড়ি রে বাবা, আমার নূর নবীর হাতে দড়ি। হরিণ একটা দৌড় দিয়া বাবাজি দুই বাচ্চার কাছে গিয়া হাজির। বাচ্চাদেরকে ডাক দিয়ে বলছেন, ওরে আমার সন্তানেরা তাড়াতাড়ি করে আয়, জন্মের মতন একটা বার মা জননীর চেহারা খারাপ দেখে নে, একটা বার আমার চেহারা খারাপ দেখে নে, শেষবারের মতন দুগ্ধ পান করে নে। বাচ্চারা বলে, কেন মা কি হয়েছে? বলে, রহমাতাল লিল আলামিনের হাতে আমি দড়ি তুলে দিয়েছি রে, আমি তোদের চেহারা খারাপ একটা বার দেখবো। আজ কারা গো মাহারা, কারা আব্বা হারা মা বাপের জন্য দোয়া না করে বাড়ি যায় না বাবা। কবর থেকে মা ডাক দেয়, বেটা দোয়া কর, বিটি মেয়ে দোয়া কর, কিন্তু সন্তান বাবা পাপড় খেয়ে বেড়াই। ও যুবক রে, তোদের পায়ে হাত দিয়া বলি ভাই, দুনিয়াটা কিছুই না রে বাবা, এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মুসলমান ওই বাচ্চা দুটা ডাক দিয়া বলছেন, মা গো তোমার মতন দাদব মা আসার চাইতে না আসা ভালো ছিল। মা বলল, জননী বলছে, সন্তানেরা রে তোদের জন্য আমি নবীর হাতে দড়ি পরালছি। বলে, এটাই তো তোমার দোষ, না খাইয়া মারা যাবো গো মা, তারপরেও আবার নূর নবীকে কষ্ট পেতে দেব না। দুগ্ধ আর খেলো না বাবা। হরিণ ওই দুই বাচ্চাকে নিয়ে ছুটে চলে আসছে, আর আমার নবীকে এই ইহুদি বারবার বাবা গর্জন দিচ্ছে, ধমক দিচ্ছে, কই তোমার হরিণ? বলে, সবুর করো, চলে আসবে। ইন্দিন টাইমে দেখছে বাবা একটা হরিণ ছেড়েছিল রে বাপ, তিনখানা হরিণ ফিরে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই নবীর কথা হরিণে শুনে ওই হরিণ আমি আর চাই না, আমি আমার নবীকে চাই। অতএব আমাকে একটা বার কালেমা পড়ায়া দেন। সাথে সাথে আমার নবী ওই বেদুইনকে কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो
पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा গো বলেন তো, যারা বলে নবী আমাদের মতো মানুষ, হালেমার দুই সন্তান দেখছে নবীকে বাঘে ঘেরাও করে বাবা নবীজির পায়ে চুমা খাচ্ছে, আর আমাদেরকে যদি বাঘে পায় তাহলে মনে হয় আরো বেশি আদর করবে, আমাদেরকে বেশি আদর করবে। বাবারে একটা থাবাতে দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিবে। এত বড় বড় মহিষকে বাঘে সাইজ করে দেয়, ও বাবাজি এত বড় বড় হরিণকে বাঘে সাইজ করে দেয়, আর ওই বাঘ আমার দয়ার নবী আমার নূর নবীর পায়ে বাবা চুমা খায়। হালেমার সন্তানেরা দেখছে যে নবীকে বাঘে ঘেরাও করে নিয়ে আসে, এই বাঘে যখন ঘেরাও করে নিয়ে আসে রে বাবা সোনাবানি, এমন সময়তে একটা দৌড় দিয়ে দুনো সন্তান বাবা মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে গেছে, গিয়ে বলে মা গো বড় সর্বনাশ হয়ে গেছে গো মা। বলে কি হয়েছে রে ভাই বেটা, কি হয়েছে রে সন্তান? এবার বাবাজি ওই সন্তানেরা বলছে মা গো আমাদের দুধ ভাই মনে হয় এতক্ষণ আর দুনিয়ার জমিনে নাই। বলে কোথায় গেছে? এতক্ষণ হয়তো বাঘের পেটে চলে গেছে গো মা। জঙ্গলা থেকে বাঘগুলা এসে আমার নবীকে ঘেরাও করে ফেলেছে, এইটা হালেমাকে বয়ান করছে। হালেমা আসমানে এক পা জমিয়ে এক পা করে ছুটে চলেছে। বাবাজি আমি আমেনাকে কি জবাব দিব? আমি আব্দুল মুতাল্লিবকে আমি কি উত্তর দিব? পরের সন্তানকে নিয়ে এসে আজকে আমি এই হালাত হয়ে গেল। ছুটে গিয়ে দেখে যে ওই বাবলা গাছের ছাওয়ার তলে বাপ আমার নবীজি সশরীরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা হালেমা এটা ডাক দিয়া বলে বেটা মুহাম্মদ গো শুনলাম নাকি তোমাকে বাঘে ঘেরাও করেছিল। বলে হ্যাঁ মা আমাকে বাঘে ঘেরাও করেছিল, কিন্তু সকলেই আমার পায়ে চুমা খেয়ে তারা আবার জঙ্গলায় ফিরে গেছে, আবার জঙ্গলায় ফিরে গেছে। এবার মা হালেমা করলেন কি আমার নবীকে কোলে করে নিয়ে বাড়ি চলে আসলেন। আর তোমাকে আমি মাঠে যেতে দেব না, আর তোমাকে আমি এই বকরি জড়াতে যেতে দেব না, কারণ যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় আমি আমেনার কাছে মুখ দেখাতে পারবো না। বাবা গো একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বাঘগুলা বাবাজি আমার নবীকে দেখার নেশায়। ও মুসলমান যুবক ভাইয়েরা রে, ও মুসলমান নওজোয়ান তরুণ যুবক ভাই, আজ 3 দিন নবীজির জীবনী শুনছো রে ভাই। একটা কথা শোনো, আমার নবীর চেহারা মুবারক খানা যদি সাহাবারা দেখতো রে ভাই, পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত, ক্ষুধা লাগতো না। আমার নবীজির চেহারা খানা দেখলে হাসান হোসেন আর খাবারের কথা বলতো না বাবা। আমার নবীর চেহারা দেখার জন্য হযরতে মা আয়েশা বলেছিল একটা কথা, যে ইউসুফ নবীকে বাবা দেখে কে আপনার পাগল হয়েছিল রে বাবা? কে পাগল হয়েছিল জানা আছে? কোন মহিলা? জুলাইখা। জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। এ বাবারা
ইউসুফ নবীকে দেখে পাগল হয়েছিল, তাকে তো বাবা বাড়িতে তারা নিয়েছিল, কিন্তু বাবা রে এই পাগল হওয়ার বিষয়টা চতুর্দিক ছড়িয়ে গিয়েছিল। আর বড় বড় ধনী মহিলারা বলেছিল জুলাইখার মতন কুরুচি মহিলা আর বোধহয় দুনিয়াতে নাই, নাইলে এরকম একটা কিনে নিয়ে আসা মানুষের প্রেমে পড়ে নাকি, কিনে নিয়ে আসা মানুষের জন্য পাগল হয় নাকি। আমার ওই জুলাইখা বাবা কি করেছিল, ওই 40 জন নারীকে বাবা দাওয়াত করে বাড়িতে নিয়ে এসে হাতে একটা করে আপেল দিয়েছিল আর একটা করে চাকু দিয়েছিল বাবা রে। আর আমাদের ওই ইউসুফ নবীকে বাপ একটা বার যেই ঘরে নারীদেরকে খাবার দিয়েছে, আপেল দিয়েছে, ছুরি দিয়েছে, ওই ঘরের ভিতর দিয়া একবার হুকুম করবে আর বলেছে মহিলাদেরকে, এ মহিলারা শুনো গো, আমি তোমাদের হাতে আপেল দিলাম আর একটা চাকু দিলাম, আমি যখন তোমাদেরকে কাটতে বলবো তখন তোমরা আপেলটা কাটবে, নচয়ে তোমরা আপেলটা কাটবে না। ইউসুফ নবীকে বাবাজি ঘরের ভিতরে প্রবেশ করতে বলেছে, বলে ইউসুফ গো একবার তুমি এই ঘরটা পুরো ঘরটা একবার চক্কর দিয়ে ঘুরে চলে আসো। এমন সময় ইউসুফ নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, মা জুলাইখা বাবাজি অমনি হুকুম করে দিয়েছে তোমরা আপেলটা কাটো। ইউসুফ নবীর চেহারা খানার দিকে তাকায়, এদিকে ছুরি চালায়, আপেল কাটার পরে হাত কেটে নেমে গেছে, নারীরা টের পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে ইউসুফ নবীকে দেখে যে 40 জন নারী হাত কেটে ফেলেছিল, ওই মহিলাগুলা যদি আমার নূর নবীকে দেখতো গো, আমার দয়ার নবীকে দেখতো, কলেজা কেটে ফেলতো, তারপরেও তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে আমার দয়ার নবী, সেই নবীকে কত কষ্ট দিয়েছে বাবা। এইদিকে বাঘ অপেক্ষায় আছে, আহারে আমরা কি আর নবীকে দেখতে পাবো না? কিছু বাঘ বাবা জঙ্গল থেকে বেরিয়ে চলে যাচ্ছে হালেমার বাড়ির দিকে। বাঘের ম্যানেজার ডাক দিয়ে বলে তোরা কোথায় যাস রে? বলে আমরা নবী দেখে স্বাদ মিটে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দেখে স্বাদ মিটে নাই, আমরা আর একবার হালেমার বাড়িতে গিয়ে নবীকে দেখে আসবো, নবীকে চুমা খেয়ে আসবো। বলে আমরা তোর ম্যানেজার, আমি হইলাম তোদের ম্যানেজার, আমার হুকুমটা একটা কথা শোন, তোরা যদি ওই গ্রামের ভিতরে যাস, লাঠি সোটা নিয়ে তোদের পিঠের চামড়ায় একটাও থাকবে না, মেরে শেষ করে দেবে। অতএব তোরা যাস না। বাবা গো, একটা তারা মাসুয়ারা করলো, একটা আলোচনা করলো। কি আলোচনা? যে হালেমার সন্তানেরা যখন বকরি নিয়ে আসবে, ছাগল নিয়ে আসবে, আমরা তার ছাগল গুলাকে, একটা ছাগলকে আমরা এটা করে নেব, বন্দি করে দেব, তাহলে হয়তো আমাদের কাছ থেকে ছাগল নেবার জন্য আসবে। এ বাবাজি, এই কাজটা আপনার কর্মটা তারা কাজে লাগিয়ে দিল। এবার বাবা গো, দুই সন্তান দৌড়ে এসে হালেমাকে ডাক দিয়ে বলে, মা মা গো, আমাদের দুই একটা ছাগলকে বাঘে নিয়ে চলে গেছে গো মা। আমার নবী বলছেন, মা ও মা, আপনি টেনশন করেন না, চিন্তা করেন না, আমি মুহাম্মদ এই ছাগল ফিরে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বাবা রে, আমার একটা ছাগল গেছে, যাক, তাতে কোনো আমার যায় আসে না, তবে তোমাকে আমি ওই জঙ্গলাতে যেতে দেব না।
বলে মা গো আমাকে ছাগলে আমাকে বাঘে খাবে না। অমনি বাবাজি মেয়েদের পেটে কিন্তু কথা থাকে না রে বাবা, যতক্ষণ না বলবে ওরা শান্তি পাবে না। বাবা গো অমনি একটা কথা বলে ফেলেছে, তাই হলে তাই হবে গো মা। ও মা তোমাকে একটা কথা আমরা এখনো বলিনি, লুকায়া রেখেছি। বলে কি কথা? বলে প্রথম যেদিন আমরা আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম, একটা বড় সাপ এসে আমার ভাইকে ফনা তুলে ছায়া করেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় আমার নবীকে বাঘে খাবে না, সাপেও খাবে না। মা হালিমাতু সাদিয়া বাবা রে আমার নবীকে ছেড়ে দিলেন, নবী আমার চলে গেলেন বাঘের কাছে। বাঘগুলা এত খুশি হওয়ার পরে বাঘের কাছ থেকে বাবা ছাগলটা চেয়ে নিয়ে চলে আসলেন। বলে হালে মামা এই দেখেন আপনার ছাগল নিয়ে নেন। মুসলমান ভাইরা হালেমা বুঝে নিল এটা আমার সাধারণ কোনো সন্তান না, এটা সাধারণ কোনো মানুষ না, একে বাঘে আঘাত করবে না, একে সাপে আঘাত করবে না। ঠিক আছে কালিকা থেকে আবার মাঠে যেতে পারো। বাবা গো এবার যখন মাঠে গিয়েছে বাবা হালেমার দুই সন্তান নজর করে দেখছে রে বাপ, হালেমার দুইটা সন্তান নজর করে দেখছে যে তিনটা মানুষ সাদা পরিধান, সাদা পোশাক পরিধান করে তিনজন ব্যক্তি এসে আমার নবীকে নিয়ে একেবারে বাবা পাহাড়ের দিকে চলে যাচ্ছে। পাহাড়ের কাছে নিয়ে গিয়া একটা পাথরের উপরে বসায় রে বাবা আমার নবীর এইখান থেকে নিয়ে একেবারে এটাকে পুরা যেন চিরে দিল, ফেড়ে দিল। এইটাকে বলা হয় সিনা চাক। মুসলমান ভাই এবার বাবাজি হালেমার দুই সন্তান আবার দৌড় দিয়েছে বাড়িতে, ডাক দিয়ে বলে মা গো আজ বাঘেও না সাপেও না, আর মনে হয় জীবনে আমাদের দুধ ভাইকে পাবো না গো মা। কারণ আমরা নিজে চোখে দেখেছি, আমরা নিজে চোখে দেখেছি গো মা, তিনজন ব্যক্তি সাদা পোশাক পরিধান করে আমার দুধ ভাইকে নিয়ে গিয়ে একটা পাথরের ওপরে আমার ভাইয়ের বুকটা একেবারে ফেড়ে দিল। হালেমা হায় হায় কি করলাম কি করলাম করতে করতে ছুটছে রে বাবা, গিয়া দেখছে বাবা আমার নবী, আপনার নবী, আমার নূর নবী সশরীরে পাথরের উপরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সিনা চাকের এ কথা শুনে দয়ালে মায়েলে ছুটে গো আর সিনা চাকের এ কথা শুনে দয়ালে মায়েলে ছুটে গো। আরে নাবি নাবি কইরা বেড়ায় আমরা পাই না, নাবির দেখারে কোন দেশে আছেন জাগিয়া দয়ার নাবিজি কেন গেলেন মক্কা আসারিয়া। আরে এক জায়গাতে দেখেন নাবি কাঁদছে বুড়ি পথে বসিয়ে, বুড়ি বলেন ওরে সোনা
তোমার নামটি আমায় বলো না। আরে বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। তোমার নামটি না বলিলে বাবা আমি তোমায় ছাড়ব না। কোন দাসে হেতে আছে জাগিয়া কারো মনের আশা খালি থাকবে না। এই গজলটা শোনার জন্য আবদার করেছিল, কিন্তু জীবনের ভিতরে এসে বাবা পৌঁছে গেছে সিনা চাকের কথা। আর এই গজলটা যে ব্যক্তি আবদার করেছে সেই ব্যক্তিরও শোনা হয়ে যাচ্ছে। কবি বলছে না, আরে আকাশ কাঁদে বাতাস কাঁদে আরো কাঁদে চাঁদ সে তারা রে। আরে নাবি নাবি কইরা বেড়াই আমরা নাবি পাই না দেখা রে। কোন দেশে হেতে আছে না জাগিয়া। আরে এক জায়গাতে দেখেন নবী কাঁদছে বুড়ি পথে বসিয়া। বুড়ি বলে ওরে ছেলে আমার পুতুলি দাও না পার করে। নবী আমার এই বুড়ির পুটলি খানা দিলেন পোষায়া। জোরে বলে সুবহানাল্লাহ। কোন দেশে হেতে আছে জাগায়া। আরে বুড়ি বলে ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। তোমার নামটি না বলিলে বাবা আমি তোমায় ছাড়ব না। কোন দেশে হেতে আছে জাগিয়া। আমার নাবি বলেন ওরে মাতা যার ভয়ে হেতে আসলে হে থা। নবী যখন মদিনা থেকে মক্কা জয় করছে এমন সময়তে কাফের বেদিনেরা আপনার এলান করে দিয়েছে যে মুহাম্মদ মক্কা জয় করছে, এই জোর করে আমাদের কি করবে কালেমা পড়াবে। তো বুড়ি পুটলি পাতলা বেঁধে নিয়ে পালাচ্ছে। তো পালানোর টাইমে আমার নবীর সাথে সাক্ষাৎ। নবীকে বলে ওগো সন্তান ওগো ছেলে তুমি আমার এই পুটলিটা একটু পার করে দাও না। পুটলিটা নবী